বীরভূমের শেওড়ী থানার অন্তর্গত আবদারপুর গ্রামে প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তার উপর উদ্ধার তাজা বোমা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য গোটা এলাকায়। দিন কয়েক আগে এই গ্রাম থেকে একইভাবে উদ্ধার হয়েছিল দুটি তাজা বোমা। বোম স্কোয়াডের সহযোগিতায় সেই বোমাগুলিকে নিষ্ক্রিয় করা হয়েছিল। ইতিমধ্যে ঘটনাস্থলে এসে পৌঁছয় শেওড়ী থানার পুলিশ। খবর দেওয়া হয় বোম স্কোয়াডকে। এই মুহূর্তে আমাদের সাথে বীরভূম থেকে রয়েছেন প্রীতম দাস, আমাদের প্রতিনিধি। কথা বলবো তার সাথে, জানার চেষ্টা করবো। প্রীতম, বারবার এইভাবে তাজা বোমা উদ্ধার হওয়া এবং 2026-এর নির্বাচনের আগে একেবারে এই ধরনের ঘটনা বারবার, সেখানে কি প্রতিক্রিয়া, রাজনৈতিক প্রতিক্রিয়া বা কি, বা মানুষের মধ্যে সামাজিক প্রতিক্রিয়া বা কি পাচ্ছ? দেখো অপরূপা, বলে রাখি যে আজকে সকালবেলায় যে বীরভূমের সিউড়ি থানার অন্তর্গত যে আবদারপুর গ্রাম, সেই আবদারপুর যে প্রাথমিক বিদ্যালয়, তার সামনেই কিন্তু দুটি তাজা বোমা পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা। তড়িঘড়ি কিন্তু সিউড়ি থানা পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশকে খবর দেওয়া মাত্রই কিন্তু পুলিশ গিয়ে গোটা এলাকাটা ঘিরে রাখে। তারপর প্রশ্ন উঠছে যে যে একটা স্কুল, প্রাথমিক বিদ্যালয়ের সামনে কিভাবে এই দুটো বোমা কে রেখে গেল বা কি কারণে রেখে গেল, এই বিষয়ে কিন্তু ইতিমধ্যে তদন্ত শুরু করে পুলিশ। অন্যদিকে 2026-এর নির্বাচন, তার আগেই বীরভূমের বিভিন্ন এলাকা থেকে প্রচুর পরিমাণে তোমার বোমা উদ্ধার হচ্ছে। এক্ষেত্রে বিজেপি তারা জানাচ্ছে যে ভোটের আগে এলাকাকে জব্দ করার জন্য কিন্তু বিশাল পরিমাণে বোমা মজুত করে রাখা হচ্ছে, এমনটাই কিন্তু অভিযোগ করছে বিজেপি। অপরূপা, অনেক ধন্যবাদ প্রীতম। আমাদের সাথে ছিলেন আমাদের প্রতিনিধি প্রীতম দাস, এবং তিনি যেমনটা জানালেন, দর্শকরা শুনলেন যে একেবারে বীরভূমে কিন্তু বারবার এই ধরনের তাজা বোমা উদ্ধার হওয়ার ঘটনা স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়াচ্ছে এলাকায়। বোঝা যাচ্ছে না। এবার পুলিশ তো তদন্ত করছে বলছে, কিন্তু কিছু বোঝা যাচ্ছে না। আজকে তো স্কুল যাওয়ার রাস্তাতে, বাচ্চাদের যে রাস্তায় স্কুল যায়, কাঁচা রাস্তায়, তার উপর পড়েছিল দুটো বোম। খবর পেয়ে সঙ্গে সঙ্গে তো এলাম, পুলিশ প্রশাসনে এসেছিল, আপনারাও এসেছেন। ওই বাচ্চাদের স্কুল যাওয়ার রাস্তায় দুটো বোম পড়েছিল এখানে, একই রকম বোম, সেম। সবাই তো আতঙ্কিত বাচ্চাদেরকে। হ্যাঁ, স্কুল শুরু হবে তো, এবার বাচ্চারা আসবে, দেখুন আপনারা দেখতে পাবেন। হ্যাঁ, আতঙ্কিত, সবাই আতঙ্কিত। স্কুলে বাচ্চার সামনে এটা হয়েছে না, এটা ঠিক নয় না। যে করছে পুলিশের তদন্ত করে দেখা উচিত। হ্যাঁ, সেম এই আবদাপুরে পাওয়া গেছে, ওই আদিবাসী হাই রোডের ধারে, এটাও হাই রোডের ধারে। এটা হ্যাঁ, টিসিবিসি কোয়ার্টারের কাছে ওটা পাওয়া গেছিল, দুটো রিকভারি করেছিল, আজকেও রিকভারি করে নিয়ে গেছে। দেখলাম যে একজন যে স্কুলেরই স্টুডেন্ট, ওর বাবা এইদিকে পেরিয়ে যাচ্ছিল। অ্যাকচুয়ালি এখানে সকালবেলায় প্রাতকর্ম করতে আসে অনেকেই, সেই হিসাবে দেখলো যে দুটো বোম পড়েছিল। এবার সঙ্গে সঙ্গে আমাদের পাড়ার যারা কমিশনার আছে বা ব্যক্তি আছে তাদের খবর দেয়, আমরাও এলাম। এসে দেখলাম হ্যাঁ, তরতাজা দুখানা বোম কিন্তু পড়ে আছে একদম স্কুল যাওয়ার যে রাস্তা, মেন রাস্তা, মানে স্কুল থেকে 10 হাতও দূরে হবে না, বাচ্চারা যে রাস্তায় যায় সেই রাস্তাতে। এবার স্কুলটা 11টার সময় খুলবার কিছুক্ষণ পরেই খুলতো, মানে একটা বিশাল বড় বিপদ থেকে আমাদের বাচ্চারা বেঁচে গেল। সত্যি এটা একটা আমাদের ভাবার বিষয়। আমাদের আগে গ্রাম ছিল আবদারপুর, এখন 16 নম্বর ওয়ার্ডে পরিণত হয়েছে। তো সত্যি এটা একটা চিন্তার বিষয় যে এক মাসের মধ্যে দু জায়গায় দু দুটো করে 4টে বোমা উদ্ধার। এবং সত্যি এটা আমাদের কাছে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে। আজকে বাচ্চাদের কিছু একটা হয়ে যেতে পারতো, এই ব্যাপারে সত্যিই আমরা খুব আতঙ্কিত।